আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। আচ্ছা, একটা ঘরের স্ত্রী হাজারো কষ্ট, হাজারো দুঃখ অপেক্ষা শেষ করে স্বামীর সাথে দুইটা ভালো মন্দ কথা, কোথাও ঘুরতে যাওয়া কিংবা সময় পার করা, এইটাই তো আশা করে। কিন্তু দেখেন, আমার ভাগ্যটা এমনই, আমার স্বামী আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও বেড়াইতে যাওয়া তার কাছে নাকি শরম লাগে, তার ওয়েটে আঘাত লাগে। হ্যাঁ, তো আপনারাই বলেন, স্বামীর সাথে ঘুরতে যাওয়া, কোথাও বেড়াইতে যাওয়া, এটার মতন শান্তি আছে? দেওরের সাথে কিংবা অন্য কারোর সাথে ঘুরতে যাওয়া কিংবা কোথাও বেড়াইতে যাওয়া, এই স্বামীর মতন কেয়ারফুল দেবর কিংবা অন্য কেউ দিয়ে রাখতে পারবে? পারবে না। প্রতিটা নারী চায়, প্রতিটা মেয়েই চায় তার স্বামীর সাথে ঘুরতে যাইতে, টাইম কিংবা সময় তার স্বামীর সাথে পার করতে। কিন্তু জানি না আমার স্বামী আমার সাথে এমন করে কেন। আজকে দীর্ঘ 3টা বছর আমি ঘরবন্দি, কোথাও ঘুরতে যাওয়া, বাবার বাড়ি যাওয়া, কোনো আত্মীয় স্বজন বাড়ি যাওয়া, আমি সব কিছু ভুলে গেছি। এমনকি সে কিন্তু অনেক সময় পার করে অনেক মানুষের সাথে, কিন্তু সে কখনো আমাকে বলে না যে আজ চলো আমরা দুজন ঘুরতে যাই, কিংবা আসো ফুচকা খাইতে যাই, কিংবা চলো কোথাও থেকে বেরিয়ে আসি। হাজারো যদি বায়ানা ধরি, এমনভাবে রাগ করে, বাধ্যতামূলক বুকে চাপা দিয়ে সব ভুলে যেতে হয়। কেন মেয়েদের জীবন কেন এরকম? অন্য কারো কাছে তো আবদার করি না, স্বামীর কাছেই তো আবদার করি। স্বামীর কাছে তো সব চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করি, অন্য কারো কাছে তো চাই না। একটা মেয়ে বিয়ের আগে তার বাবা মার কাছে সব কিছু তাদের কাছে চাই, তাদের কাছে মা বাবার কাছে মানে তাদের ইচ্ছা পূরণ করে। আর বিয়ের পরে স্বামী, আমার অনেক আফসোস লাগে জানেন আমার স্বামীর প্রতি। আমার সাথে কেন এমন করে জানি না। আমার এতটাই কষ্ট লাগে। আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, আমার মুখের ভাষা আমি কি বলবো তো আপনাদেরকে, আমি বলতে পারছি না। অনেকটা কষ্ট লাগে আমার কাছে। তো কি বলবো, আপনাদের স্বামীরাও কীরকম করে আপুরা বলবেন আমাকে।